আমাদের সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক আমাদের সব কিছুর মালিক। হায়াতের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ। আমার আপনার সব কিছুর মালিক কে? আল্লাহ পাক আমাদের সব কিছুর মালিক। হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর নিজেকে যদি ফেদা করে না দিতেন, নিজেকে যদি উৎসর্গ করে না দিয়ে নিজের দাম্ভিকতা অহংকারিত্ব নিয়ে যদি কাফের মুশরিকদের মতো করে যদি থাকতেন, আল্লাহ পাক যদি কবুল করে না নিতেন, আজকের দিন পর্যন্ত কখনো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিবালোকের ন্যায় ইতিহাসের সামনে একেবারে উজ্জ্বল হয়ে কখনো থাকতে পারতেন না, কখনো থাকতে পারতেন না। ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, কুরবান করে দিয়েছেন, নিজের সব কিছুকে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক দামি করে দিয়েছেন, সম্মানিত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গারে হেরার মধ্যে রাতকে রাত বুঝেন নাই, দিনকে দিন বুঝেন নাই। আমার এখনো ভয়, আমরা যখন মাগরিবের সময় সূর্য যখন ডুবে গিয়েছে, আমার সেখানে থাকতে ভয় পাচ্ছি, আমার ভয় লাগছে। মানুষ আছে, তারপরও যদি কোনো একটা বাঘ এসে, নেকড়ে এসে ওখানে যদি হামলা করে, করার কিছু নাই। রাত যখন চলে আসছে, যখন অন্ধকার যখন ঘনিয়ে আসছে, আমার ভয় লাগছে। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে আমার রাসূল রাত মাস কি মাস সেই গারে হেরার মধ্যে কিভাবে রাত্রি যাপন করেছে, সেই আজ করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন।